5 বছরে প্রায় ১২০০ কোটি টাকা কর ফাঁকি ও ইনকাম ট্যাক্স সংক্রান্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের ১৩ মামলার শুনানি শুরু হচ্ছে। শ্রম আইন লঙ্ঘনের মামলায় কোনো যুক্তিতেই সাজা আটকাতে পারলেন না শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। যে মামলা দায়ের করেছিল কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, সেটি আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি। ডক্টর ইউনূস 5 বছরে ১১০০ কোটি টাকা এবং শ্রমিকদের ৬৬৬ কোটি টাকা সহ ১২ কোটি টাকা আত্মসাৎ করেছেন। আন্তর্জাতিক মামলায় খুবই শীঘ্রই গ্রেপ্তার হচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। ১১০০ কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, আর এ থেকে মুক্ত হতে আইনি প্যাচ দিয়েছেন তিনি, যার কারণে একটি টাকাও এখন পর্যন্ত পরিশোধ করতে হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের বিরুদ্ধে ক্ষমতা গ্রহণের আগে একাধিক মামলা হাইকোর্টে চলমান থাকলেও ক্ষমতার দাপটে মামলা খারিজ করেছেন তিনি। তবে এবার আন্তর্জাতিক আইনে ইউনূস সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এস আলম। তিনি জানিয়েছেন, জোর করে ক্ষমতার অপব্যবহার করার দিন শেষ। আগে দেশের সাধারণ মানুষের পাওনা টাকা মেটাতে হবে। সরকারের পাওনা অর্থের মধ্যে রয়েছে গ্রামীণ কল্যাণের দুটি খাতে ৫৭৬ কোটি ৯৪ লাখ ৫৭,৮২৩ টাকা ও ৩৫৪ কোটি ৭৯ লাখ ৮৯ হাজার ৫৪৭ টাকা, আর গ্রামীণ টেলিকমের কাছে পাওনা ২১৫ কোটি টাকা।